আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সাবুদানার ফ্রুট ডেজার্ট। তা দেখতে থাকুন কিভাবে আমি করি। সাবুদানার ডেজার্ট করার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। সাবুদানাটা সিদ্ধ করে নেব। সাবুদানাটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দেব। সাবুদানাটা আমি নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সাবুদানাটা। এবার আমি কড়াই দিয়ে দেব। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে ছাঁকনির সাহায্য ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বলে ঢেলে নেব। কড়া বসিয়ে দিয়েছি একটা। এবার আমি দুধটা গরম করে নেব। 1 কিলো দুধ নিয়েছি। আপনারা যেমন পরিমাণে করবেন সেই রকম পরিমাণে দুধটা নেবেন। এবার আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে গেছে, দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মিল্ক মেডটা নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে মিল্ক মেডের বদলে চিনিটা দিতে পারেন। আমি চিনিটা দেব না, ওই জন্য মিল্ক মেডটা দিয়েছি। দুধটা আমি এবার ঘন মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে করতে হবে। তো হয়ে এসছে, এবার আমি সাবুদানাটা দিয়ে দেব। দুধটা ঘন মতন হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি ফলগুলো দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলেও নিয়েছি। ফলগুলো কাটা হয়ে গেছে, ফলগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপেল, আঙ্গুর, ডালিম, ড্রাগন ফল, কলা ও তরমুজ। এবার এই ফলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে নেড়ে নেব। রেডি হয়ে গেছে আমার। এবার আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, আমি বার করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। ছোট বড় সবাইই ভালো লাগবে, ইফতারিতে খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।